সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, প্রায় 4 দশক পরে বিজেপি একটি কথা বুঝতে পেরেছে যে তারা একটা হিন্দুত্ববাদী দল। সমগ্র বিপক্ষ এবং সারা বিশ্ব বিজেপিকে একটা হিন্দু ন্যাশনালিস্ট পার্টি হিসাবে মানে এবং বিজেপির সর্ববৃহৎ বিপক্ষ যারা আছেন তারা হচ্ছেন কংগ্রেস। তারা কিন্তু এই বিজেপিকে একটা হিন্দু ন্যাশনালিস্ট পার্টি হিসেবেই পোর্ট্রে করার চেষ্টা করে এবং পোর্ট্রে করে জনতার সামনে আনে। কিন্তু বিজেপি নিজেই সেটা মানতে চাইছিল না। বিজেপি নিজে নিজের মান্যতা নিজেই দিতে চাইছিল না যে বিজেপি একটা হিন্দু ন্যাশনালিস্ট পার্টি। এইটুকুর জন্য বিজেপির কিন্তু 40 বছরে অনেক চড়াইয়ের পরেও উতরাই দেখতে হয়েছে, অনেক ঢালান দেখতে হয়েছে। কারণ বিজেপি তা সে নিজেই মানতে চাইছে না। অর্থাৎ সিউডো সেকুলারের একটা রাস্তা বিজেপি সবসময় ধরে রাখার চেষ্টা করেছে। সবসময় শুধু কংগ্রেসের উপর লাঞ্ছনা লাগানো হয় বা বিপক্ষের উপর লাঞ্ছনা লাগানো হয় যে এরা তোয়াজ করে চলে, বিশেষ একটা তবকাকে তোয়াজ করে চলে। কিন্তু বিজেপিও চেষ্টা করেছে এই বিশেষ একটা তবকাকে তোয়াজ করে চলার। চেয়েছে যে কোনোভাবে এদের কিছু ভোট যদি আসে, যদি এদের কথা বলে কিছু ভোট আসে, এবং বিজেপির বড় নেতা বা ছোট নেতা যারা আছে এদের কয়েকজন বাদে, মেইন লিডারশিপ বাদ দিয়ে কয়েকজন বাদ দিয়ে কেউ কিন্তু আদর্শগতভাবে বিজেপির কথাই ভাবছে না। তারা ভাবছে কি করে এমএলএ হয়ে যাবে, কি করে এমপি হয়ে যাবে, কি করে ওই কাউন্সিলর হয়ে যাবে, কি করে কর্পোরেশনের চেয়ারম্যান হয়ে যাবে। তারা কিন্তু ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, তারা কিন্তু আদর্শের রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু বিজেপির যারা কর্মী, যারা কার্যকর্তা, তাদের মধ্যে কিন্তু এই কনফিউশন ছিল না। তারা জানে বিজেপি একটা হিন্দু ন্যাশনালিস্ট পার্টি। সে বিজেপি ন্যাশনাল প্ল্যাটফর্মে মানুক या চাহে না মানুক, তারা কিন্তু একটা হিন্দু ন্যাশনালিস্ট পার্টি। তারা কার্যকর্তারা কিন্তু বিজেপির সঙ্গে সারাক্ষণ এই এজেন্ডাতেই বিজেপির সঙ্গে রয়েছে, অন্য কোনো এজেন্ডাতে কিন্তু বিজেপির সঙ্গে তারা নেই। কিন্তু বিজেপি বারবার ওই সিউডো সেকুলার, অর্থাৎ যে সবাই সেকুলার হয়ে আমিও একটু সেকুলার হয়ে দেখি, সবাই একটা বিশেষ তবকাকে তামিজ করে চলেছে, তা আমিও একটু দেখি তাদের তেল লাগিয়ে চলে দেখি কিছু ভোট পাওয়া যায় কিনা, কিছু সুবিধা হয় কিনা। অর্থাৎ অন্যান্য দলের মতন বিজেপিও কিন্তু সেই একইভাবে চিন্তা ভাবনা করতে শুরু করেছে। কিন্তু 40 বছর পরে তাদের সংগঠন, 40-44 বছর পরে বিজেপি কিন্তু বুঝতে পেরেছে যে তাদের এই হিন্দু ন্যাশনালিস্ট পার্টির যে পরিচয়, এই পরিচয়টাকে স্বীকার করার সময় এসছে। মানুষ এই স্বীকারেই মানুষ তাদেরকে ভোট দেবে, অন্য কোনো কিছুতে ভোট দেবে না। বিজেপি যখনই একটা এমন দল হয়ে উঠতে চেয়েছে যে তারা অন্যান্য দলের মতোই হিন্দু ন্যাশনালিস্ট পার্টির আইডেন্টিটি মুছে দেওয়ার চেষ্টা করেছে, তখনই কিন্তু তারা ভোট হারিয়েছে। তখনই তারা কিন্তু সাইলেন্টলি ভোট হারিয়েছে এবং পরবর্তী বিধানসভায় বা পরবর্তী লোকসভায় সেটা কিন্তু বিজেপি বুঝতে পেরে গেছে যে সেই ঝাঁজ 2024-এ বিজেপির যেখানে 400 পার, আপকি পার 400 পারের নাড়া ছিল, তারপরে বিজেপি যখন 240টি আসনে পর্যবসিত হয়, বিজেপি এবং নরেন্দ্র মোদী যার মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, তিনি কিন্তু বুঝতে পেরেছেন সবকা সাথ আমি দিতে পারি, সবকা বিকাশ আমি করতে পারি, কিন্তু কই আমার সাথ দেবে না। আমার সাথ শুধু হিন্দুরাই দেবে। আমার বিকাশ অর্থাৎ বিজেপি পার্টির বিকাশ শুধু হিন্দুরাই করবে, অন্য কেউ করবে না। তার জন্য কিন্তু আজকে 30 সেকেন্ডের একটা যে নারা বলুন বা স্লোগান বলুন, যেটা কারো বিপক্ষে নয়, শুধু হিন্দুদের একট্ঠা করার জন্য একটা স্লোগান তৈরি হয়েছে, এবং স্লোগানটা যেন বিজেপির সব থেকে বড় স্লোগান, ওই জয় শ্রী আমার থেকেও বড় স্লোগান হয়ে দাঁড়িয়েছে। কারণ বিজেপির মধ্যে এই যারা বিজেপির ভোটার, অর্থাৎ হিন্দুরা যে বারবার জাতিগত কারণে আলাদা হয়ে গিয়ে আলাদাভাবে তবকায় ভোট করে, সেই হিন্দুদের একট্ঠা করা বিজেপির বড় দরকার ছিল। যার জন্য যখন যোগীজি বলেন হাম বাটেঙ্গে তো কাটেঙ্গে, হাম নেক সাথ रहेंगे तो नेक रहेंगे,
हम एक रहेंगे तो नेक रहेंगे যখন বলেন সেটা কিন্তু হিট হয়ে যায়, সেটা কিন্তু বিজেপি তার মূল মন্ত্র হিসাবে ধরে নেয়। যখন নরেন্দ্র মোদী বলেন বাটেंगे तो काटेंगे, एक रहेंगे तो सेफ रहेंगे, তখন কিন্তু নরেন্দ্র মোদী যিনি 3 বারের প্রধানমন্ত্রী, এত বড় একজন বিশ্ব নেতা, তিনি যখন এই কথা বলছেন সে কথার গুরুত্ব তো আছে। তারা তো পর্যালোচনা করেছেন তারপরেই তো কথাটা বলছেন, না করে তো কথা বলছেন না। একটা বিরাট বড় প্ল্যাটফর্ম তাদের সামনে, তাদের কথার বিরাট গুরুত্ব। একটা কথা বুঝতে হবে, বাংলাদেশে তক্তাপলট হয়েছে, বাংলাদেশে সরকার বদলেছে, বাংলাদেশে বিদ্রোহ হয়েছে, সেখানে হিন্দুদের কোনো লেনাদেনা ছিল না, যে না কোনো হিন্দুত্ববাদী সরকার আসবে বা কোনো অহিন্দু সরকার চলে যাবে, এই ধরনের তো কোনো লেনাদেনা ছিল না। কিন্তু তারপরেও যখনই তক্তাপলট হয় বাংলাদেশে, যখন দেখেছি সরকার বদলায়, তখনই হিন্দুরা কাটে, তখনই হিন্দুদের উপর আঘাত নেমে আসে, হিন্দুদের মন্দিরের উপর আঘাত নেমে আসে, হিন্দুদের মা বোনেদের উপর আঘাত নেমে আসে, হিন্দুদের সম্পত্তিকে জ্বালিয়ে দেওয়া হয়, হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করা হয় তাদের জন্মভূমি থেকে। বাংলাদেশে কিন্তু আজকেও বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে এখন অবস্থান করে। তো বাংলাদেশ কিন্তু শুধু মুসলমানদের দেশ নয়, বাংলাদেশ কিন্তু হিন্দুদেরও দেশ, সেটা ওখানকার হিন্দুদের বুঝতে হবে। এবং সরকার বদলানোর সঙ্গে সঙ্গে কেন হিন্দুরাই কাটবে বারবার, কারণ হিন্দুরা এক নয়, তারা জাতিগত কারণে জাতিগত প্রথায় বিশ্বাস করেছে এতদিন, এবং হিন্দুদের এই বিভক্ত করার জন্য চেষ্টা করেছে। হিন্দু বিরোধী যারা আছে তারা জানে হিন্দুদেরকে যদি বিভক্ত করে রাখা যায় তবেই গিয়ে আমরা জিতে আসতে পারবো, হিন্দুদেরকে কাটতে পারবো। আর হিন্দুরা যদি এক হয়ে যায় তাহলেই বিপদ। হিন্দুরা কারো অ্যাগেনস্টে যাবে না, কিন্তু হিন্দুরা যদি এক হয়ে এক জায়গায় ভোট দিতে শুরু করে তাহলেই কিন্তু বিপদ, তাহলে অন্য কোনো কিছু চলবে না, এই দেশে কোনো গল্প চলবে না। সেটা কিন্তু বোঝার সময় এসছে প্রত্যেকটা হিন্দুদের। ভারতবর্ষের যখন এই রাহুল গান্ধী বারবার বলে জাতিগত মানে জাতির উপরে ভিত্তি করে জনগণনা হওয়া দরকার, এরা রাহুল গান্ধী কখনো তো একথা বলে না যে মুসলিমদের কতগুলো জাতি, কখনো বলে না। কারণ সবসময় একটা কথা মনে রাখবেন, রাহুল গান্ধী আদতেই হিন্দু নয়, কিন্তু নেহরু, জওয়াহরলাল নেহরু কিন্তু হিন্দু নন, সেটা বুঝতে হবে। জওয়াহরলাল নেহরু যখন হিন্দু নন, ইন্দিরা গান্ধী হিন্দু নন, ইন্দিরা গান্ধী যখন হিন্দু নন, ফিরোজ গান্ধী তিনিও কিন্তু হিন্দু নন, যে রাজীব গান্ধী বা সঞ্জয় গান্ধীর বাবা, এরাও কিন্তু হিন্দু নন, সোনিয়া গান্ধী কিন্তু হিন্দু নন। তো ভারতবর্ষকে সব থেকে বেশি সময়, স্বাধীনোত্তর ভারতকে সব থেকে বেশি সময় যারা শাসন করেছে তারা কিন্তু অহিন্দু, তারা হিন্দুত্বের একটা ঢং করছে, তারা হিন্দুত্বের মাস্ক পরে পুরো হিন্দু জাতি, হিন্দু সমাজকে তারা কিন্তু ধোকা দিচ্ছে, সারাক্ষণ ধোকা দিচ্ছে, এটা বোঝার সময় এসছে। তো রাহুল গান্ধী আজকে কিন্তু রাহুল গান্ধী নয়, রাহুল গান্ধী রল ভিঞ্চি, সোনিয়া গান্ধী সোনিয়া মাইনো, এরকম ভাবে এরা কেউ হিন্দু নয়। নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, সঞ্জয় গান্ধী বলুন, রাহুল গান্ধী বলুন, প্রিয়াঙ্কা গান্ধী বলুন বা ফিরোজ গান্ধী বলুন, এরা কেউ হিন্দু নয়। এদের ইতিহাসটা নিয়ে কখনো পরে আলোচনা করা যাবে, সেই ইতিহাসটা নিয়ে যদি কেউ আলোচনা করতে চান কমেন্টের মাধ্যমে জানান, শুনতে চান, আর যারা রিসার্চ করে নিতে চান রিসার্চ করে নিতে পারেন।